কাছে এই পর্যন্ত যে ফলাফলগুলো এসেছে, বিশেষ করে 38 নম্বর ওয়ার্ডে যে মেহরাবদুল উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছে আছে, এখানে যে প্রাপ্ত ফলাফলগুলো আমাদের হাতে যেটা আসছে সেই পরিসংখ্যানগুলো আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। মেহরাবদুল উচ্চ বিদ্যালয়ের মধ্যে 79 কেন্দ্রের মধ্যে বিএনপি পেয়েছে 778 এবং জামাত পেয়েছে, দাড়িপাল্লা পেয়েছে 581। সেখানে 97 ভোটে এগিয়ে রয়েছে দানের শীষ। কেন্দ্র 77 সেখানে বিএনপি পেয়েছে 774 এবং জামাত পেয়েছে দাড়িপাল্লা মার্কায় 494। সেই জায়গায় 280 ভোটে এগিয়ে রয়েছে দানের শীষ। কেন্দ্র মেহরাবদুল উচ্চ বিদ্যালয়ের মধ্যে 832 ভোট পেয়েছে দানের শীষ প্রতীকে আমির খসরু মাহমুদ চৌধুরী। জামাতের শফিউল আলম পেয়েছেন 458 ভোট। এখানেও 370 ভোটে এগিয়ে রয়েছে দানের শীষ। ভোট কেন্দ্র 87, এটাও মেহরাবদুল উচ্চ বিদ্যালয়। এখানে 619 ভোট পেয়েছে দানের শীষ প্রতীকে পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম পেয়েছেন 409 ভোট। এই কেন্দ্রের মধ্যে 210 ভোটে এগিয়ে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই কেন্দ্রের 80 নম্বর কেন্দ্রের মধ্যে বিএনপি পেয়েছে 1021, জামাতের শফিউল আলম পেয়েছেন 1025। এখানে জামাতের 24 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, 4 ভোটে এগিয়ে রয়েছেন। কেন্দ্রের 76 নম্বর কেন্দ্রের মধ্যে বিএনপি পেয়েছে 474 ভোট, জামাত পেয়েছে 405। এখানে 69 ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি, দানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। আমি যদি আপনাদেরকে টোটাল পরিসংখ্যানটা, অর্থাৎ মেহরাবদুল স্কুল যে সেন্টারটি রয়েছে, 6টি সেন্টার আমার হাতে আসা যে সর্বশেষ যে তথ্য, এখানে 816 ভোটে আমির খসরু মাহমুদ চৌধুরী দানের শীষ প্রতীকে বিজয় হয়েছেন। এখানে মেহরাবদুল স্কুলের যে 6টি কেন্দ্র, মেহরাবদুল স্কুলের সেই কেন্দ্রগুলোর কথা আমি বলছি। সেটা এই জায়গার মধ্যে দরবেশিয়া হালিমা খাতুন মেমোরিয়াল স্কুল, যে সবুজ পাট স্কুল রয়েছে, এটার কেন্দ্র নম্বর 87। এখানে বিএনপি পেয়েছে 619, আমির খসরু মাহমুদ চৌধুরীর দানের শীষ প্রতীকে 619 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 409 ভোট পেয়েছেন দাড়িপাল্লায়। এই জায়গায়ও 210 ভোট এগিয়ে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দরবেশিয়া 84 নম্বরের মধ্যে বিএনপি পেয়েছে 478 ভোট, দাড়িপাল্লা পেয়েছে 241 ভোট। এখানেও আমির খসরু মাহমুদ চৌধুরী দানের শীষ প্রতীকে 237 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। আমরা দুইটা স্কুলের যদি পরিসংখ্যান, এখানে 85 নম্বর একটা কেন্দ্র রয়েছে, সেটা আপনাদেরকে একটু জানান দিতে চাই। 678 ভোট পেয়েছে দানের শীষ প্রতীকে আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জামাতের দাড়িপাল্লা পেয়েছেন 409 ভোট। অর্থাৎ এই জায়গায় 269 ভোটে এগিয়ে রয়েছেন দানের শীষ প্রতীকে। সবুজ পাট হালিমা খাতুন স্কুল, দরবেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালিম শহর মেহরাবদুল উচ্চ বিদ্যালয়, এই 3টে স্কুলের যদি আপনি টোটালকে সমন্বয় করি, একটা সমন্বয় যদি তাহলে এই 2টে স্কুলকে যদি সমন্বয় করি, তাহলে সেই জায়গায় 716 ভোটে এগিয়ে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 716। আর দরবেশিয়া সরকারি মেহরাবদুল উচ্চ বিদ্যালয়ে সেখানেও 816 ভোটে এগিয়ে রয়েছেন। কাজে ফলাফল পরিসংখ্যান যেহেতু যুগ বিয়োগে আপনাদের হাতে রয়েছে, আপনারা যেখান থেকে যেভাবে আমাদের সিটি নিউজ টিভি লাইভটি সরাসরি দেখছেন কিংবা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে একটি কেন্দ্রের আহ্বায়ক, আপনি হালিমা খাতুন সবুজ পাট মেমোরিয়াল কেন্দ্র স্কুলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, কেন্দ্র নম্বর 87। আপনার কেন্দ্র থেকে 210 ভোট পেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আপনি বিজয়ের জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছেন এবং পেয়েছেন, কীভাবে করলেন? আসলে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের নেতৃবৃন্দ করেছে। যেদিন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, ওই দিন থেকে আমাদের নেতৃবৃন্দরা তাদের ঘুমকে হারাম করে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। ডোর টু ডোর তাদের ভোটার স্লিপ পৌঁছে দিয়েছে। আর আমি মনে করি এই বিজয় শুধু আমার নয়, আমির খসরু মাহমুদ চৌধুরীর নয়, এই বিজয় এই জেনারেশনের যারা অক্লান্ত পরিশ্রম করেছে। একটা কথা আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ওটাই হয়েছে।
আপনারা মানে এইটা কাজটা করতে গিয়ে আপনাদের কোনো ব্যাগ পোহাতে হয়েছে কিনা, বা এখানে আপনারা কোন মানে ক্যারিসমেটিকটা আপনারা এখানে অ্যাপ্লাই করছেন? ক্যারিসমেটিক বলতে যেটাকে আমি বলে দেবো, এটা মানে পরিশ্রম এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। তারা প্রতিটা জন এবং প্রতিটা ঘরে যারা গিয়েছেন তারা গ্রহণযোগ্য মানুষ গিয়েছেন এবং তাদের মন জয় করতে পেরেছেন। এবং আপনারা জানেন দানের শীষের একটি বিজয়, দানের শীষের খেলাটা যে একটি যে জনপ্রিয়তা, ওখানে ওইটাই কারিজমেটিক বলে মনে করি। আপনারা পাশাপাশি কাজ করছেন, অভিজ্ঞতা যুক্ত নিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে কর্মী বাহিনী রয়েছে, আমার যে আহ্বায়ক এবং তিনি অক্লান্ত পরিশ্রম করেছে, এবং আমাদের যে ভাইরা আছে, আমাদের যে সহযোদ্ধারা আছে, প্রতিটা ভোটের স্লিপ প্রতিটা ডোর টু ডোর গিয়ে আমরা পৌঁছেছি, এবং আমরা প্রতিটা বাসা থেকে আমরা ভোটারদেরকে আমাদের কেন্দ্রে এনে ভোটারগুলো প্রয়োগ করেছি। 100% আমরা আশাবাদী এবং আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত এগিয়ে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সংক্ষেপে একটা পরিসংখ্যান দিতে চাই। 38 নম্বর ওয়ার্ডের যে প্রায় 77,000 সামথিং ভোট আছে, এখানে প্রতিবারে আমরা কত ভোট আপনাদের এখান থেকে কাস্ট হয়, পুরো ওয়ার্ড থেকে কতগুলো কাস্ট হয় আপনার জানানো? আমাদের তো আগে অনেক ভোট ছিল, এখন তো অনেক কমে গিয়েছে। প্রতিবারে ম্যাক্সিমাম কাস্ট হয় 77,000-এর মধ্যে যদি আপনি ধরেন 45,000 ভোট কাস্ট হয়। এবার অতটুকু হয়নি, কারণ আপনারা জানেন বহিরাগতরা আমাদের ভোটও কমে গিয়েছে। এর মধ্যে লম্বা একটা বন্ধের কারণে, এর মধ্যে সময় স্বল্পতার কারণে, অনেক কিছু কারণে অনেক ভোটার আমরা এখানে এবার কি কাস্টিং হয়নি। তারপরেও আপনারা যে বিজয়ের ব্যাপারটাকে আপনারা উপহার দিতে পেরেছেন আমির খসরু মাহমুদকে সেন্টার থেকে হলেও, সেটার জন্য যারা ভোটাররা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু অবশ্যই ভোটারদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ইনশাল্লাহ তাদের যে চাওয়া ওই চাওয়া পূরণ করার জন্য আপনারা সবসময় সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। বাস্তবায়ন করবেন, সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আপনারা সহযোগিতা করবেন কিনা? ইনশাআল্লাহ করবো। যেহেতু কমিটমেন্টটা আমরাও দিয়েছি, আমার নেতার সাথে আমরাও দিয়েছি, ওই কমিটমেন্টটা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে। আমরা আপনাকে সাথে রাখতে চাই। আপনার উপরে কেন্দ্রের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, এটা হাতে নিলে চলবে। হ্যাঁ, যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করতে আপনার কেন্দ্রের পরিস্থিতির সম্পর্কে আমি যদিও বলেছি, আপনাদের বিষয়টা একটু বলবেন। আপনাকে ধন্যবাদ সিটি নিউজের মহিউদ্দিন ভাইকে। আমরা আমাদের এই সফলতাটা হয়েছে, আমরা আমাদের মেহেরাঞ্চল কেন্দ্রে আমরা প্রতিটি আমাদের সেন্টার কমিটির যারা আমাদের দায়িত্বরত কর্মী বাহিনী আছে তাদেরকে আমরা ছোটো ছোটো দলে বিভক্ত করে মোবাইল টিম করে দিয়েছি। ওই মোবাইল টিমের মাধ্যমে 2 দিন আগে থেকে ওই মোবাইল টিমের মাধ্যমে আমরা ভোটার স্লিপগুলো নারী পুরুষ সকলের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি, এবং আমাদের এই লোকাল ভোটারগুলো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। এটা একটা আমাদের সফলতা। আর দ্বিতীয় আমাদের আরেকটু বড় সফলতার ব্যাগ পেতে হয়েছে এই কারণে যে আমাদের এই এলাকাটা এই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের অবস্থান, চাকরিগত কারণে অবস্থান, বহিরাগত যে এই সমস্ত ভাই বোনেরা আছেন দীর্ঘদিন ছুটি 4 থেকে 5 দিন ছুটি পাওয়ার কারণে ওরা একটা ঈদের আনন্দের মতো উৎসবের মতো ইয়ে করে সেই হিসেবে বাড়িতে চলে গেছে। সেই কারণে আমাদের ভোটের কাস্টিংটা কম হয়েছে, না হলে আমাদের ভোটের কাস্টিং আরও বেশি হতো। ভোটের কাস্টিং যদি আমাদের বেশি হতো তাহলে আমাদের বিজয়ের ব্যবধানটা বেশি হতো। আচ্ছা, আপনারা মনে করেন কিনা 38 নম্বর ওয়ার্ড থেকে ওভারঅল মিলে আপনারা তাকে দানের শীষকে আপনারা বিজয়ের দিকে নিয়ে যেতে পারবেন? ইনশাল্লাহ 38 নম্বর ওয়ার্ড থেকে এটা একদম 100% ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবো। ইতিমধ্যে তো আপনি মেহেরাঞ্চল কেন্দ্রের প্রায় 1532 ভোটে উইনার আছে, আরও অন্যান্য আপনার নিশিন্দাবাড়াও আমরা উইনার আছি, আজিজিয়াতেও উইনার আছি। ওভারঅল রেজাল্টটা পাইলে দেখবো যে আমরা 38 নম্বর ওয়ার্ডটাকে মিনিমাম 5 থেকে 7,000 ভোটে 11 আসনটাকে কি আপনারা উপহার দিতে পারতেছেন? ইনশাল্লাহ 11 আসন আমরা আশাবাদী। আমি একজন সাধারণ ভোটারের কথা নিতেছি, একটু এদিকে আসবেন। যাই হোক, আমরা কথা বলছিলাম এখানে যারা কেন্দ্র আহ্বায়ক ছিলেন তারা প্রত্যেকে তাদের অনুভূতির কথা জানিয়েছেন। আমাদের কাছে পরবর্তী যে কেন্দ্রের আপডেট নিউজগুলো আসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে তাৎক্ষণিকভাবে সেই ফলাফলগুলো জানাতে। সারাদিন যারা পরিশ্রম করছেন, কাজ করেছেন, তাদের ফলাফলের যে ব্যাখ্যাটা আপনারা জানছেন। এখান থেকে তারা প্রত্যাশা করছেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রামের 11 আসন থেকে তারা মানে বিজয়ী সিংহাসনে তারা বসাবেন। একই সাথে তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নেতা
যে প্রতিশ্রুতি 11 আসনের মানুষের কাছে তিনি রাখছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কাজ করবেন এটাই তো আমরা সেই কথাটা তাদের প্রতিশ্রুতির সাথে আমরাও সেই বিষয়টাকে আশা ব্যঞ্জক রেখে আশা হিসাবে রেখে আজকে সারাদিনে মাঠের ময়দানে আমাদের এই যে ফলাফলের ঘোষণা আপনাদেরকে জানালাম। এখানে আজকে একটি বিষয় বরাবর আমরা সকাল থেকে বলে আসছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি সেই আশার প্রতিফলন কিন্তু ঘটিয়েছে এই এলাকার জনপদ। আমরা শুধু এই এলাকার জনপদ করলে ভুল হবে, সমগ্র বাংলাদেশের আমাদের যে মিডিয়া কর্মীরা, যে মূল ধারার সংবাদ কর্মীরা যে তথ্যগুলো নিয়ে আসছেন, একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যারা ক্ষমতার মসনদে আসবেন, আমি প্রতিবারে বলে যাই, এবারও বলে যাচ্ছি, তারা এদেশের মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন, রুটি রোজগারের ব্যবস্থা করবেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের তারা যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করবেন। চট্টগ্রামের 38 নম্বর ওয়ার্ডে হালিশহর মেহরাবজাল উচ্চ বিদ্যালয়ের সম্মুখ চত্বর থেকে